লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, কোথায় আমার সন্তান? কোথায়? এই গৌরী, এই তো গৌরী, আমি এসে গেছি তো। এই যে তোমাকে আর আমার সন্তানকে নিয়ে যাব। চলো আমার সঙ্গে, চলো। কেন এসেছো তুমি এখানে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। এই ব্যাপার কি? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ সত্যি তো, গৌরী কি হয়েছে বলো তো? ছোটকা, এই লোকটাকে চলে যেতে বলো। ও একটা শয়তান, তুমি চলে যেতে বলো ওকে। ঠিক আছে গৌরী প্লিজ তুমি এত রাগারাগি করো না, তোমার জন্য ঠিক না। তুমি একটু শান্ত হয়ে বলো যে লোকটা কে, কি বলছে। আমি বলছি তো, ওকে আমার চোখের সামনে থেকে দূর করো এক্ষুনি। বেরিয়ে যেতে বলো ওকে। গৌরী দাঁড়াও, শান্ত হও। এই লোকটাকে তাড়িয়ে দিলে তোমার কি লাভ? ও কি বলতে চাইছে সেটা শুনতে দিচ্ছ না কেন? আরে আমাদের বাড়িতে তো এসেছে, আমাদের তো শুনতে হবে। ও কি বলছিল, কি নিজের সন্তান না কি জানো? গৌরী, তুমি নিজে কিছু গোপন করতে চাইছো না তো? কে আপনি? আপনি কি চান বলুন তো? ইস, পলার শ্বশুর শাশুড়ির সামনে এরকম বিচ্ছিরি একটা গোলমাল হচ্ছে। ছি ছি ছি। নমস্কার, আমি শিবভক্ত সাধুকা। আমি এখানে গৌরীর জন্য এসেছি। গৌরীর জন্য মানে? গৌরীকে আপনার কি দরকার? ওমা, গৌরীকেই তো এখন আমার বেশি দরকার। ও যে আমার সন্তানের মা হতে চলেছে। মা আমাকে সংকেত দিয়েছিল। আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমার মতো মূর্তিমান শয়তান এই বাড়িতে বিপদ হয়ে আসছে। আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার সাহস কি করে আমার চরিত্র নিয়ে এত খারাপ কথা বলার? আমি তোমার জিভ টেনে ছেড়ে দেবো। বলো কেন? চুপ করো, শান্ত হও গৌরী। মা, আমি কি করে শান্ত হব? এই লোকটা তখন থেকে খারাপ কথা বলে যাচ্ছে। আমি কি করে শান্ত হব? ঠিক আছে, চুপ চুপ চুপ। এই যে আপনি বেরোন তো এখান থেকে, চলুন যথেষ্ট হয়েছে। একটা বাজে কথা বলে মেরে মুখ ফাড়িয়ে দেবো। চলো। গৌরী, ওদের থামাও। গৌরী, আমাকে আমার সন্তানের থেকে আলাদা করে দিও না গৌরী। ওদের থামাও। সন্তান দূরে এখান থেকে যাও। বাহ, লোকটা তো দারুণ নাটক করতে পারে। এতটা পারবে আমি সত্যি ভাবিনি। না, এবার আমাকেও নামতে হবে। দাঁড়াও সূর্য। একজন অচেনা অজানা মানুষ আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের বউকে নিয়ে এত বড় বড় কথা বলছে। আমাদের কি জানার দরকার নেই কেন বলছে সে? না, কোনো দরকার নেই। লোকটার কথা শোনার। তোমরা কেন বের করে দিচ্ছ না? কেন এখনো কথা শুনছো? গৌরী, লোকটা কি বলতে চাইছে সেটা তো শোনা দরকার। তুমি কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো নাকি? তাহলে ওকে বলতে দাও, আমাদের শুনতে দাও। আপনি বলুন। আমাকে আগে সবটা বলতে দাও গৌরী, তারপর আপনারা সবাই বিচার করুন। আমি গৌরীর সাথে খুবই অন্যায় করেছি। আমি তখন জানতাম না যে ও আপনাদের পরিবারের বউ। অন্যায় মানে কি অন্যায়? আমি গৌরীকে তুলে নিয়ে গিয়েছিলাম বিয়ে করব বলে। এসব কি বলছেন আপনি? এইসব কথা আবার তুমি বলতে এসছো? ক্রিমিনাল কোথাকারে, পুলিশে দেবো এটা বলে দিলাম। দাঁড়াও, এক
মিনিট, গৌরীর সঙ্গে আগে কথা বলা দরকার। গৌরী, তুমি বলো, এই লোকটা যা বলছে ও কি সত্যি বলছে? অনেক কষ্টে আমি এই লোকটার থেকে পালিয়ে বেঁচেছি। আমি আর এর মুখও দেখতে চাই না। কেন বের করে দিচ্ছ না ওকে? না গৌরী, না, বিশ্বাস করো, আমি এখন আর কোনো চালাকি করতে আসিনি গৌরী। আসলে আমি এখন তোমার সাথে আর কোনো খারাপ কিছু করতে পারবো না গৌরী। তুমি যে আমার সন্তানের মা হতে চলেছো। চুপ! একদম মিথ্যে কথা বলবে না। মিথ্যেবাদী, একদম চুপ! তখন থেকে আমাদের বাড়ির বউয়ের নামে যা নয় তাই বলে যাচ্ছ। একদম চুপ করো, না হলে এবার আমি কিন্তু একেবারে ছোটকা, এক্ষুনি পুলিশে ফোন করো, তাহলে মজা টের পাবে ও। গৌরী গৌরী প্লিজ, তুমি কেঁদো না, এভাবে কেঁদো না। তুমি কাঁদছো কেন? কোথাকার কে এসে কি বলে গেল তাতে কি বা যায় আসে? আমি বলছি আমরা সবাই তোমার পাশে দাঁড়িয়ে আছি। তা বলে এত বড় বদনাম দেবে? গৌরী, গৌরী তুই কেন এভাবে কান্নাকাটি করছিস বলতো? এভাবে ভেঙে পড়িস না তুই। কে কি বললো তাতে কি এসে যায় বল? আমরা তো সবাই সত্যিটা জানি, তাই না? কাঁদিস না এভাবে, তুই কাঁদিস না মা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই লোকটা হঠাৎ আমাদের বাড়িতে এসে এইরকম একটা কথা বলবে কেন? কি স্বার্থ আছে ওর? গৌরী গৌরী, তুমি একদম ভাববে না, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। দেখুন, আমাদের বাড়িতে মা ঘোমটা কালী আছেন, তাই আমাদের বাড়িতে কেউ এলে আমরা চেষ্টা করি তার সঙ্গে দুর্ব্যবহার না করার। কিন্তু আমি আর সহ্য করব না, সবকিছুর একটা সীমা আছে। ভালো ভালো বলছি যে বেরিয়ে যান, নইলে পর যা ঘটবে তার দায় কিন্তু আমরা নেব না। আপনারা আমাকে মারুন, ধরুন, যা কিছু করুন, আমি এখান থেকে কিছুতেই যাব না। আর গৌরী, তোমাকে বলছি, তুমি যতই অস্বীকার করো গৌরী, আমি কিন্তু সত্যিটা জানি। তোমার গর্ভে যে সন্তান এসেছে সে সন্তান তো আমারই। তাই তাকে ছেড়ে তো আমি যেতে পারবো না, তোমাকেও তো আমার সঙ্গে যেতে হবে। আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আমার সন্তান আমার ডাক্তারবাবুর চিহ্ন, তাকে নিয়ে এত বড় মিথ্যে কথা। আজ তোমাকে আমি ছাড়ো। এদিকে এসো, এসো এদিকে। চলো মা, ছাড়ুন। কি করছো কি তুমি? তুমি কি ওকে মেরে ফেলতে চাইছো? মেরে ফেললে যদি ওর মুখটা বন্ধ করা যায়। শোনো গৌরী, ও কেন এই কথাগুলো বলছে সেটা জানতে হবে। সত্যিটা কি সেটা জানবো, আর তোমার মুখ থেকে জানতে চাই। বলো সত্যিটা কি? তাহলে শুনুন, আমি যখন ডাক্তারবাবুকে খুঁজতে বেরিয়েছিলাম, এই লোকটা আমাকে ছল করে লোক দিয়ে তুলে নিয়ে গেছিল। সেখানেই আমাকে এক রাত বন্দি করে রেখেছিল। তুমি তোমার স্বামীকে খুঁজছো, তাই তো? হ্যাঁ। আমরা ওনাকে চিনি। আরে একে দরজা বন্ধ করলে কেন? আমি তোমাকে বিয়ে করবো। এটাই হলো আসল ঘটনা। এই দেখো গৌরী, তুমি নিজেই বললে না এক রাত তুমি আমার বাড়িতে কাটিয়েছ, আর সেই রাতে চিহ্ন হিসেবেই তো আমাদের সন্তান আসছে। সেই রাতটার কথা তুমি ভুলে যেতে পারো গৌরী, কিন্তু আমি তো কিছুতেই ভুলতে পারি না। ফেব্রুয়ারি মাসের সেই 14 তারিখ, সেই দিনই তো সবকিছু ঘটেছিল। তুমি আমার উপর যতই রাগ করো গৌরী, আমাকে যতই দূরে সরিয়ে দাও, আমি কিন্তু আমার সন্তানকে না নিয়ে ফিরবো না। ব্যাস। তুমি আবার মিথ্যে কথা বলছো। আমি তোমাকে মেরেই দেব। ছাড়, বাইরে চলো, বাইরে চলো বলছি। দেখুন
আপনারা আমাকে যতই অবিশ্বাস করুন, আমি কিন্তু বলে দিচ্ছি আমি আমার সন্তানের অধিকার কিছুতেই ছাড়বো না। আপনারা যত রকম পরীক্ষা আছে করাতে পারেন, দেখবেন আমার কোনো দাবি মিথ্যে নয়, আমি যা বলছি সব সত্যি। আপনারা যা খুশি পরীক্ষা করতে পারেন। আবার বাজে কথা। গৌরী, বিশ্বাস করুন, আমি গৌরী তোমরা বিশ্বাস করো, ওই লোকটা যা বললো সব মিথ্যে গো, সব মিথ্যে। এই সন্তান শুধুমাত্র আমার ডাক্তারবাবু, শুধুমাত্র আমার ডাক্তারবাবু। গৌরী শোন, তোকে কেউ অবিশ্বাস করছে না রে, কেউ অবিশ্বাস করছে না। আমরা সকলেই জানি আসল সত্যিটা কি। হ্যাঁ রে। মহাজনের কাজ শেষ, লোকটা ভালোই অভিনয় করলো। এবার শুরু হবে আমার খেলা। এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না গৌরী, কেউ না। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আমাদের গ্রাম ছেড়ে একেবারে চলে যাচ্ছেন? আমাদের কি হবে বাবা? আমরা যে অনাথ হয়ে যাব। আমাদের ছেড়ে যাবেন না বাবা। আমাদের দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমরা শুধরে নেব। ওরে বাবা, থাম। ওনাকে বাধা দিস নে। উনি নিজের ইচ্ছে এসছেন, আবার নিজের ইচ্ছেই চলে যাচ্ছেন। ওনাকে আটকাবার সাধ্য কারণ নেই। উনি আবার অন্য কোনো গ্রামে যাবেন, গিয়ে ওখানে আবার সবাইকে উদ্ধার করবেন। এই নাও গৌরী, জলটা খাও জল। শরীর মাথা এতে দুটোই ঠান্ডা হবে। আর এই অবস্থায় এত উত্তেজিত হওয়া তোমার ঠিক নয় গৌরী। কোথাকার কে এসে কি বলে গেল তা নিয়ে তুমি এত রাগ কেন করছো? গৌরী, দেখ আমরা সবাই আছি তো, তুই কেন এত রাগারাগি করছিস বলতো? আমরা সবাই কিন্তু জানি যে ওই লোকটা ফ্রড, আমরা সেটা বুঝতেই পেরেছি। তোমরা নিশ্চিত যে লোকটা ফ্রড? তোমরা যে যাই বলো, লোকটাকে আমাদের বাড়ি থেকে এভাবে মেরে বার করে দেওয়া এটা একেবারেই ঠিক হলো না। সূর্যর বাবা মা এখানে ছিলেন, না জানি তারা কি ভাবলেন। এ তুমি কি বলছো শৈল? ওই লোকটা বাড়ির বউয়ের সম্পর্কে কুৎসা রটাচ্ছে, আর তাকে একেবারে খাতির করে বসিয়ে আপ্যায়ন করতে হবে? তোমরা কেন বুঝতে পারছো না? এই মহাজন আজ আমাদের বাড়িতে এসে কথাটা বলে গেছে তো, এবার যা ঘটলো তারপরে আরো 5 জায়গায় গিয়ে বলবে, তখন কি হবে? এতে তো ঘুরে ফিরে আমাদের পরিবারের দিকেই আঙুল উঠবে। ঘোষাল পরিবারের মান সম্মান বলে আদৌ কিছু থাকবে কি আর? লোকটা বলে দিলেই তো আর হয়ে গেল না। গৌরীর গর্ভে শানের সন্তান আসছে, আমার শান ফিরে আসছে। আহা শ্রীমতী, সেটা তো তুমি জানো আর আমি জানি, কিন্তু বাইরের লোকে তো সেসব জানে না। লোকের মুখ তুমি কি করে বন্ধ করবে শ্রীমতী? গৌরীর দিকে তো আঙুল উঠবেই, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কথা উঠবে না? তার চেয়ে এটাই এখন সবচেয়ে জরুরি যে ওই লোকটা মিথ্যে বলছে কিনা সেটার জন্য একটা প্রমাণ জোগাড় করা। প্রমাণ মানে? কিসের প্রমাণ? আমাদের উচিত গৌরীর পরীক্ষা করানো। পরীক্ষা? ছি 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 ছি, কি বলছো? আমাদের বাড়ির বউকে পরীক্ষা করাতে হবে? হ্যাঁ, তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের জন্য? গৌরীকে শেষে সতীত্বর পরীক্ষা দিতে হবে? দিদি, তুই এটা ভাবলি কি করে যে আমরা এটা হতে দেব? হ্যাঁ না না, এটা করা একদম উচিত হবে না শৈলমা। এটা করা মানে গৌরীকে চূড়ান্ত অপমান করা। ঠাকুরজি বোধহয় ঠিক কথাই বলেছে। গৌরীর একবার পরীক্ষা হওয়া দরকার। আমার শানের সন্তানের দিকে কেউ আঙুল তুলবে সেটা তো আমি হতে দিতে পারি না। তোমরা আমাকে এই বিশ্বাস করলে? একটা বাইরের লোক এসে যা ইচ্ছে তাই বলে গেল,
তারপরে আমার সন্তান ডাক্তারবাবুর কিনা এটা পরীক্ষা ছাড়া তোমাদের বিশ্বাস হচ্ছে না? শোন না, শোন, তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, আমি তো তোর মা হই, আমি মা হই তোকে বলছি, আমরা সবাই তোকেই বিশ্বাস করি। কিন্তু দেখ, লোকটা যে ভুল কথা বলছে, ওর যে একটা শাস্তি হওয়া দরকার, তাই না? তার জন্যই পরীক্ষাটা করানো গৌরী, তুই আমাকে ভুল বুঝিস না। সে যে কারণই হোক না কেন, আমাকে সত্যিটা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে, তাই তো? গৌরী, তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে তোমার পরীক্ষা দিতে ভয় কিসে? তোমরা যা ঠিক করবে আমি সেটাই করতে রাজি, কারণ আমি জানি আমার সন্তান শুধুমাত্র ডাক্তারবাবুর, আর কারণ নয়। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি এখানে আছো জানবার পরেও একবার তোমার সঙ্গে সাক্ষাৎ না করে যাই কি করে বাবা, বলো তো? তোমার দর্শন না করে কি যাওয়া যায়? জয় শিব শম্ভু। আমি জানি বাবা, তোমার কৃপা ছিল বলেই তো আমি জেল থেকে ছাড়া পেলুম। যে যা বলে বলুক, আমি তো জানি তুমি এই অন্ধ ভক্তের সঙ্গে সবসময় আছো। একটা খুব বড় কাজে হাত দিয়েছি বাবা, তুমি দেখো সব যেন ঠিকঠাক মতো হয়। এটা হলে না ও ঢের টাকা কামাবো, আর তাই দিয়ে বেশ বড় করে তোমার পুজো দেবো। তুমি দেখো বাবা। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় জয় বাবা ভোলানাথ, জয় জয় শিব। গৌরী, কেন এত চিন্তা করছিস তুই? আমরা তো সবাই জানি যে ওই রিপোর্টে কি আসবে। তারপরে ওই লোকটা আর কোনো উল্টোপাল্টা কথা বলার সাহস দেখাবে না। একদমই তাই। ইনফ্যাক্ট ওই রিপোর্টটাতে গৌরী এক্স্যাক্টলি কোন ডেটে কনসিভ করেছে সেটাও লেখা থাকবে, আর সেটা লোকটার বলা ডেটের সঙ্গে মিলবেই না। তারপরে ওই লোকটার সমস্ত কথা অবাস্তব হয়ে যাবে, তুমি দেখে নিও। একবার ওই রিপোর্টটা হাতে আসুক না, ওই শিব ভক্তর আমি কি হাল করি সেটা ভাবতেও পারছে না। জয় জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। কি আপনি এখানে কি করতে এসেছেন? কিছুই চাই না বর্তমানে, রিপোর্ট আসুক তারপর আমি ওকে নিয়ে চলে যাব। নিয়ে যাবে মানে? তোমার কথা সত্যতা এখনো প্রমাণই হয়নি। বেশ তো, আমার কোনো তাড়া নেই। এই যে আপনারা আমাকে সত্যিটা প্রমাণ করার সুযোগ দিয়েছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইচ্ছে করছে শয়তানটার জিভটা ছিঁড়ে দিয়ে। প্লিজ প্লিজ গৌরী, তুমি তোমার মাথাটা ঠান্ডা রাখো। তো থাক গৌরী, একবার রিপোর্টটা আসতে দাও না, তারপর যা বোঝার আমরা নিজেরাই বুঝে নেব। আসতে পারি? হাসপাতাল থেকে এসেছি, গৌরী ঘোষালের রিপোর্ট নিয়ে এসেছি। দেখি দাদু, এটা দেখিয়ে সবাইকে বলে দাও তো যে এই লোকটা মিথ্যে কথা বলছে, আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, আমার ডাক্তারবাবুকে অপমান করেছে।
বাবা কি দেখলেন আপনি? গৌরীর গর্ভে কবে সন্তান এসেছে সেটা লেখা আছে তো। কি তারিখ লেখা আছে রিপোর্টে? ও দাদু বলো না। লেখা আছে 14ই ফেব্রুয়ারি। আমি তো এই দিনটার কথাই বলেছিলাম, বলিনি? হ্যাঁ, ওই দিনেই গৌরীর গর্ভে সন্তান এসেছে। না, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। তুমি কি এখন এই রিপোর্টটাকে অস্বীকার করবে গৌরী? এত অভিমান আমার উপর? নাও নাও, তৈরি হয় না গৌরী, তৈরি হয় না। এটা সম্পূর্ণ মিথ্যে। আমার থেকে ভালো কেউ জানে না। নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। এই যে এই রিপোর্টটা কে তৈরি করেছে? আমি তার সঙ্গে কথা বলতে চাই, তাকে ডাকুন এক্ষুনি। আপনি চেঁচামেচি করবেন না, এটা হাসপাতাল। কি হয়েছে বলুন শান্তভাবে। এই রিপোর্টটা কোথায় তৈরি হয়েছে? কে তৈরি করেছে? আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি বসবো না, আপনি তার সঙ্গে কথা বলুন এক্ষুনি। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, তুমি একবার একটু রিসেপশনে আসো তো। তিনি আসছেন। আপনার সমস্যাটা কি যদি একটু বলেন। আমার অত সময় নেই, কোথায় সে? আমি এক্ষুনি যাবো। আরে কি করছেন ম্যাম? আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। কি হলো, আমায় ডাকছিলে কেন? আসলে উনি ওই রিপোর্টের ব্যাপারে কথা বলতে চান। আপনি এই রিপোর্টটা তৈরি করেছেন তাই তো? বলুন কেন মিথ্যা রিপোর্ট তৈরি করেছেন? ও